চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। জনগণ সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ শতাধিক রোগী। এই চাপ সামলাতে হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বাড়ছে ডেঙ্গু সংক্রমিত রোগীর সংখ্যা। যখন থেমে থেমে বৃষ্টি হয় তার পরপরই ডেঙ্গু বৃদ্ধি পায়। ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যেটা গত ২ মাস আগেও ছিল না। তো বর্ষার পর যখন শুরু হয় তারপর থেকে এটা শুরু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ২২ জন, কক্সবাজারে ১০ জন, বান্দরবানে ১১ জন, খাগড়াছড়িতে নতুন ৪ জন সহ ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় জেলা মিলিয়ে আরো ৬ জন চিকিৎসাধীন রয়েছে। রাঙ্গুনিয়াতে যাই ভালো করে পরীক্ষা করেছি, ওখানে আমার পজিটিভ পাইছে, পরে এখানে রেফার করে দিচ্ছে। রবিবার এখানে আসছে আর কি। সোমবার ভর্তি করছি, জ্বর ছিল, জ্বর থেকে ডেঙ্গু দ্বারা হয়েছে। ওনার আসলে গায়ে জ্বর ছিল, ওখান থেকে ভর্তি হওয়ানো হয়েছে আর কি। তারপরে ওনার ডেঙ্গু পাইছে, এখন চিকিৎসা আল্লাহ দিলে ভালো হচ্ছে। আগাম বর্ষার কারণে জুন থেকেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বলে জানান সরকারের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক আগে থেকে এবার প্রস্তুত। আমরা পর্যাপ্ত ডেঙ্গু কেস আমরা আগে রেখেছি এবং আমাদের যে আরও একটু অনুষঙ্গ আইভি ফ্লুইড সেটাও আমরা পর্যাপ্ত মজুত করছি। এইদিকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারের আশ্বাস সিটি মেয়রের। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে, তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা ইভেন জেল তারা করবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন, ডেঙ্গু পরীক্ষার কিট এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।